হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আমি যে আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, ফুলকপি দিয়ে ডিমের ঝোল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্নাটা দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য দেখুন আমি নিয়েছি একটা ফুলকপি নিয়েছি। দেখুন টাটকা ফুলকপি আমি নিয়ে এসেছি বাজার থেকে, নিয়েছি আমি 3টে ডিম। এবার আমি ফুলকপি আর ডিম দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করছি। বন্ধুরা আমি দেখুন আগে থেকে আমি জলটা গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটছে। তো দেখুন কীরকম টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। দিয়ে আমি দেখুন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি লবণ। একটু বেশি ভালো করে লবণ দিলেই আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে আমি একটু জলটায় গুলিয়ে নিলাম, গরম জলে আমি নেড়ে নিলাম খুন্তি দিয়ে। তো লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করলে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডিম ফেটে বেরিয়ে যায় না। তাই বন্ধুরা দেখুন আমি লবণ দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে জল আর লবণে মিক্সড করে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আমি এবার 3টে ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো ডিমগুলো আমার সেদ্ধ হচ্ছে। তো আমি লো ফ্লেমে দিয়েই ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। তো মাঝারি ফ্লেম যদি আমি হাই ফ্লেমে চট করে দিয়ে দিই ডিমগুলো ফেটে যাবে। তো এবার বন্ধুরা ডিমগুলো আমার সেদ্ধ হচ্ছে। বন্ধুরা দেখুন ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি, কি সুন্দর একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। তো একটু বড় বড় করে কেটে ডিমের ঝোল করলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে একটু ফুলকপিগুলো বড় বড় থাকলে। তো আমি একটা ছুরিতে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এবার আমি একটা মশলা, ফুলকপিতে ডিমের ঝোল রান্না করার জন্য আমি একটা মশলা করে নেব। আমি পেস্ট মশলা একটা করে নেব। আমি নিয়েছি দেখুন রসুন, আদা, আমি 1 ইঞ্চি আদা কেটে নিয়েছি, রসুন নিয়েছি 7-8 কোয়া রসুন নিয়েছি আমি 4-5টা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি অর্ধেক করে নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো দেখুন আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আমি দিয়ে দিলাম মিক্সি জারে, মিক্সিতে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপুতাতেও পেস্ট করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। আমি দেখুন 6-7টা রসুনের কোয়া আমি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, ছাড়িয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি 5টা গোটা শুকনো লঙ্কা অর্ধেক করে কেটে রেখেছিলাম, মানে একটা লঙ্কা দুটো করে আমি করেছি, মোট 5টা গোটা লঙ্কা, আমি 4-5টা গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আমি দেখুন আদার টুকরো, আমি 1 ইঞ্চি আদা 4টা চিড়ে নিয়েছি ছাড়িয়ে, তো আদা দিয়ে দিলাম আমি দেখুন বন্ধুরা 1 চামচ জিরে, গোটা জিরে আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে বন্ধুরা আমি একটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। তো আমি মিক্সি জারে নিয়ে নিলাম, দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা আমি দেখুন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একটা মিক্সি জারে নিয়ে। তো এর গোটা মশলাগুলো দেখুন আমি পেস্ট করে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বলে দিচ্ছি, নিয়েছি আমি 1 ইঞ্চি আদা, নিয়েছি আমি 5-6টা গোটা, নিয়েছি আমি 5-6টা রসুনের কোয়া, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে আমি ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডিম সেদ্ধ হয়ে গেছে কী করে বুঝবো, দেখুন ডিমের মধ্যে ফাটল ধরেছে, তার মানে ডিমের খোসাগুলো ফেটে গেছে, মানে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসটা আমি অফ করে দিলাম। তো ডিম আমি গরম জল আগে করে নিয়েছি, দিয়ে লবণ মিশিয়ে আমি ডিমটা সেদ্ধ করে দিয়েছিলাম, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায় আর ডিমটা ফেটে যায় না, তাই সুন্দর থাকে গোটা গোটা করে ডিমটা দারুণ সেদ্ধ হয়ে যায়। তো আমি এবার ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি ডিমগুলোকে ছেড়ে আমি ডিমগুলোকে গরম জলে দেওয়ার সময় লো ফ্লেমে দিয়েছিলাম, তারপর আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে বসিয়ে আমি মাঝারি ফ্লেমে দিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো আমি তুলে নিয়েছি, এবার ডিমগুলো ঠান্ডা হলে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাসটা অন করে আমি বসিয়ে দিয়েছি। দেখুন আমি তার জন্য আমি ফুলকপি দিয়ে ডিমের ঝোল করার জন্য আমি আলু নিয়েছি, আমি 3 থেকে 4টে ছোটো মাঝারি সাইজে আলু নিয়েছি, দিয়ে দেখুন এইরকম করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, তাতে আলুগুলো দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আমি 2 টিস্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কেটে রাখা আলুগুলো আমি যে ধুয়ে রেখেছিলাম 3-4টে আলু কেটে রেখেছিলাম সে কড়াইতে আমি দিয়ে দিলাম আমি একটু হলুদ আমি দিয়ে দিলাম সামান্য কালারের জন্য, দিয়ে দিলাম আমি লবণ স্বাদের জন্য,
লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি দেখুন বন্ধুরা একটু নেড়ে নিলাম, দিয়ে আলুগুলো আমি লাল লাল করে আমি ভেজে নেব। 1 মিনিট মতো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন একটা চাপা দিয়ে কিন্তু আমি 1 মিনিট আলুগুলো ভেজে নিয়েছিলাম। চাপাটা আমি খুলে দিচ্ছি, দিয়ে আমি রেখে দিলাম। দেখুন বন্ধুরা আমার আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। হলুদটা দেওয়ার ফলে কালারটা কিন্তু সুন্দর হয়েছে। দেখুন আলুগুলো আমি একটা চামচ দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। আলুগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিম আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তো লবণ দিয়ে সেদ্ধ করলে বন্ধুরা কিন্তু আমি বলে দিচ্ছি বারবার, লবণ দিয়ে যদি একটু সেদ্ধ করেন কিন্তু তাহলে কিন্তু বন্ধুরা ডিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি একটু ডিমে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধুরা দেখুন দিয়ে আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি ডিমে, একটু ডিমে মাখিয়ে নিলাম। দিয়ে বন্ধুরা এদিকে দেখুন বন্ধুরা আমার কড়াইটা ওই আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আর 1 টিস্পুন সর্ষের তেল, আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার ডিমগুলো কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা 3টে ডিম আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি। দেখুন আমি যে ফুলকপিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছিলাম, সেই ফুলকপিগুলো দেখুন আমি সর্ষের তেল দিয়ে সর্ষে ডিম ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, দিয়ে আমি একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তার জন্য বন্ধুরা আমি দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিলাম আমি লবণ। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, আগে হলুদ দিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন হলুদকে আমি লবণ বলে দিচ্ছিলাম, তো আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছিলাম আগে, তারপর আমি লবণ দিলাম, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। দিয়ে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব, আমি হাফ মিনিট মতো লাল লাল করে ভেজে নেব, তার জন্য একটা চাপা আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি হাফ মিনিট ধরেই কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, একটা চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা আমার হাফ মিনিটে কিন্তু ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা একটা চামচ দিয়ে আমি কিন্তু ফুলকপিগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি তেল দিয়ে। দেখুন এবার আমি চামচ দিয়ে কিন্তু ফুলকপিগুলো তুলে নিচ্ছি, সব ফুলকপিগুলো। বন্ধুরা দেখুন ফুলকপিগুলো কি সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এবার বন্ধুরা আমি দেখুন ওই ফুলকপি আর আলু ডিম ভেজে রাখা আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল, 3 থেকে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো এবার আমি দিয়ে দেব ফোড়ন, আমি দিয়ে দিলাম দেখুন একটা গোটা শুকনো লঙ্কা কেটে আমি 2 খণ্ড করে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন একটা তেজপাতা আমি সেটাকে কেটে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা একটা থেকে 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম বন্ধুরা 2টো এলাচ আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম 2টো এলাচ দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো, দিয়ে দিলাম বন্ধুরা হাফ চামচ গোটা জিরে, দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লেই আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়েছে, দেখুন কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে। ফোড়নটা দিলে কি হয়, কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে। তো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছেড়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিন্তু দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেখুন বন্ধুরা একটা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। টমেটোগুলো একটু আমি ভেজে নেব, টমেটোগুলো গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব, কিন্তু দিয়ে নেড়ে নেব। টমেটোগুলো গলে গেলে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো,
বন্ধুরা দেখুন আমার টমেটোগুলো কিন্তু দেখুন গলে গিয়েছে, আর যে বাকিটা বাকি আছে, যেটুকু বাকি আছে গলে যেতে, সেটুকু মশলা কষাতে কষাতেই কিন্তু গলে যাবে। তো বন্ধুরা দেখুন আমি যে মশলাটা মিক্সি জারে পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। তো আমি গোটা মশলা পেস্ট করে রেখেছিলাম মিক্সি জারে নিয়ে, সেই মশলাগুলো আমি দিয়ে দেব। তো এই পেস্ট করা মশলাতে আছে কী কী মশলা আমি বলে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আদা 1 ইঞ্চি আদা আমি রেখেছিলাম, মশলাটা আমি দিতে দিতেই বলে দিচ্ছি। 1 ইঞ্চি আমি আদা তো কেটে রেখেছিলাম, 7-8টা রসুনের কোয়া, আর আর 4টা থেকে 5টা গোটা শুকনো লঙ্কা আমি, আর 1 চামচ গোটা জিরে আমি পেস্ট করে রেখেছিলাম। তো সেটা আমি পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন, আমি পেস্ট করা মশলা দিয়েছি, কারণ পেস্ট করা মশলাতে পেস্ট করা মশলাতে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু ভালো লাগে। ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করলে এই পেস্ট করা মশলাতে বলুন আর বাটা মশলা বলুন, এই বাটা মশলা বা পেস্ট করা মশলাতে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করলে ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে, এর টেস্ট হয় দারুণ। তাই আমি পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দেখুন সুন্দর করে কষিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা বলে দিচ্ছি আমি একসঙ্গে কী কী মশলা পেস্ট করেছিলাম। আমি 1 চামচ গোটা জিরে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর 4-5টা গোটা শুকনো লঙ্কা, এটা আমি ঝালের জন্য দিয়েছি 4-5টা গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে, দিয়েছি 1 ইঞ্চি আদা, দিয়েছি 5-6টা আমি রসুনের কোয়া, দিয়ে একসঙ্গে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। ঝালের জন্য আমি যেহেতু গোটা শুকনো লঙ্কা দিয়েছি সেহেতু আর আমি গুঁড়ো মশলা দেব না, আমি দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য আমি হলুদ কিন্তু দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন মশলাটা আমার কষানো হচ্ছে, দেখুন মশলাটা আমার কষানো হচ্ছে। এই অবধি আমি দিয়ে দিলাম, এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমি বাটা মশলা দিয়ে কিন্তু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা রান্না করছি, তাতে কিন্তু বাটা মশলা দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করে খেলে ফুলকপি দিয়ে ডিমের ঝোলের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসছে। এই পর্যায়ে বন্ধুরা দেখুন দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসছে, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর কিন্তু গন্ধ বেরাচ্ছে। এই সময় দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলুটা ভালো করে মশলার সঙ্গে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আলুর সঙ্গে আমার মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গিয়েছে, মশলার সঙ্গে আলুটা আমি কষাতে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে 3টে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম 3টে আমি দিয়ে দিলাম, সেদ্ধ করা ডিম যে আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করে সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ডিম আলু একসঙ্গে দেখুন মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে মিক্সি জারে মশলাটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেই মশলা জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। আমি ডিম আর আলু একসঙ্গে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাটা ঢুকে যায়, আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়, তার মধ্যে আমি ডিম আলু একসঙ্গে সুন্দর করে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে আমি একটা চাপা আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড চাপা দিয়ে দিলাম, যাতে ডিম আলুর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। বন্ধুরা দেখুন একটা চাপা দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড একটা চাপা দিয়ে আমি ডিম আলু মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ডিম আলুটা কষানো হয়ে গেছে, এর ফলে কিন্তু মশলার মধ্যে দেখুন ডিম আলুর মধ্যে মশলাটা ঢুকে গিয়েছে। এই ডিম আলুর মধ্যে মশলাটা ঢুকে গেলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন আমি ডিম আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা দেখুন আমি ফুলকপি আলু ডিম আমি একসঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি।
আমি খুব অল্প মানে এক মিনিট মতো আমি কষিয়ে নেব, বেশি কষাবো না ফুলকপিগুলো দিয়ে। তো আমি 1 মিনিট মতো মশলার সঙ্গে ডিম আলুর সঙ্গে আমি ফুলকপিগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি দেখুন নেড়ে খুন্তি দিয়ে নেড়ে আমি মশলার সঙ্গে ডিম আলু ফুলকপি কষিয়ে নিচ্ছি। তো ডিম আলু ফুলকপি একসঙ্গে কষিয়ে নিলে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাই আমি দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে কিন্তু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করতে পারেন। ফুলকপি আলু ডিমকে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিতে পারেন, দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করবেন। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। এইভাবে কষিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। বন্ধুরা দেখুন এবার আমি 8-10 সেকেন্ড আবারও আমি চাপা দিয়ে দিলাম, ফুলকপিটাকে দিয়ে আর 10 সেকেন্ড চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন 10 সেকেন্ড পর আবার আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়েছে। দেখুন ডিম আলু আর ফুলকপি একসঙ্গে দেখুন কি সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন দারুণ করে আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন ডিম আলু ফুলকপি আমার একদম কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি বন্ধুরা পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম, এতে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম। আমার কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, ডিম আলু ফুলকপি একসঙ্গে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম। আলুটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের। তো এবার আর একটু বাকি আছে, তাই আমি অল্প জল দেব। এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন 1 চামচ লবণ দিয়ে বন্ধুরা দেখুন আমি ভালো করে নেড়ে নিলাম। আপনারা কষানোর সময় লবণটা দিতে পারেন, আমি এই সময় কিন্তু লবণটা দিলাম। দিয়ে বন্ধুরা দেখুন আমি একটা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি ফুলকপি আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে আমি ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য আমি জলটা মশলাটা কষিয়ে সবগুলো আমি একসঙ্গে কষিয়ে ফুলকপি আলু ডিম একসঙ্গে কষিয়ে আমি নেড়ে খুন্তি দিয়ে নেড়ে আমি একটা চাপা দিয়ে দিলাম। আমি প্রায় 10 মিনিট মতো একটা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে কিন্তু ঝোলটা ফুটে উঠবে, আর ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর ফিরে এসে আমি দেখুন চাপা খুলে আমি দেখাচ্ছি যে দেখুন আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা একদম দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলকপি দিয়ে আমার ডিমের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা আমার ফুটছে, এই সময় আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। 3টে চেরা আমি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দেখুন খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম। দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আর 5 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নেব। আর 5 মিনিট পরেই কিন্তু আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা কি সুন্দর ফুটছে। আমি দেখুন আবার আমি কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি 5 মিনিট চাপা দিয়েছিলাম। আমি কাঁচা লঙ্কা দেওয়ার আগে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আবার আমি কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমার ঝোলটা কি সুন্দর ফুটছে। তো আমার ফুলকপি দিয়ে ডিমের ঝোল একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখুন খেতেও দারুণ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আমার লবণ সব কিছু ঠিকঠাক আছে, লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে। এবার দেখুন বন্ধুরা আমি টাটকা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম। তো আমি ডিমের ঝোল ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না কমপ্লিট হয়ে আসার সময় আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি যেহেতু গোটা এলাচ দুটো দিয়েছি ফোড়নের সময়, সেহেতু আর গুঁড়ো গরম মশলা আমি দিচ্ছি না। তো বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু আমি গোটা এলাচ দিয়েছি ফোড়নের সময়, সেহেতু আর গুঁড়ো গরম মশলা দিচ্ছি না। আমি ধনেপাতা কুচি দিয়েই কিন্তু ডিমের ঝোলটা ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমি ফিনিশ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কি সুন্দর রান্না হয়ে গেছে। দেখুন ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না আমার। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না আমি কি সুন্দর কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি একটা কথা বলে দিচ্ছি। তো বন্ধুরা আমি যেভাবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমি রান্না করলাম, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলাম, বন্ধুরা প্লিজ
সেইভাবে একবার ফুলকপি দিয়ে বা ফুলকপি ও আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল কেমন রান্না হয়েছে। তো বন্ধুরা প্লিজ আশা করছি যে আমার এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ এই ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা লাইক করে জানাবেন যে আমার ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না কেমন হয়েছে। তো বন্ধুরা পুরাতন বন্ধুদের উৎসাহ দেওয়ার জন্যে আমার ধন্যবাদ। বন্ধুরা নতুন বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আপনাদের কাছে আপনাদের এই সাবস্ক্রাইব করা এই একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। বন্ধুরা একটা সাবস্ক্রাইব পেলে আমি আরও নতুন নতুন রান্না দেখাতে আপনাদের উৎসাহ পাবো। তো বন্ধুরা দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কথা বলতে বলতে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আমি একদম কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন ফুলকপি আলু দিয়ে আমার ডিমের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি, দিয়ে আমি দেখুন একটা প্লেটে আমি একটা কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ফুলকপি দিয়ে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, দেখুন ঝোলটা আমি পাতলা পাতলা রেখেছি। এই ঝোলটি ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, রুটি পরোটা লুচির সঙ্গে আপনারা বন্ধুরা কোনো রিলেটিভ এলে পরিবেশন করতে পারেন বা গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। এইভাবে রান্না করে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে বন্ধুরা আপনারা বাড়িতে গরম ভাতের সঙ্গে খেতে পারেন, জাস্ট জমে যাবে এবং রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখুন আমি একটা কড়াই থেকে কড়াই থেকে নামিয়ে তো আমি একটা কাশিতে সার্ভ করে নিয়েছি। দেখুন আমার কি সুন্দর হয়েছে এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আমার রান্নাটা কি সুন্দর হয়েছে। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তেমন দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আপনারা এইভাবে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে পারেন, জাস্ট জমে যাবে। অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা আজকের মতো আমার এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আবার পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আমি আশা করছি যে আজকে আমার এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, পাশে বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা প্রত্যেকে নতুন পুরাতন সব বন্ধুদের আমার এই ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্নার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রত্যেকটা রান্নার ভিডিও দেখার জন্য প্রত্যেককে বড় থেকে ছোট সবাইকে আমার রান্নার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, এই কামনা করেই আমার এই রান্নারটা আমি শেষ করছি। বন্ধুরা আজকের জন্য বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।